শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিনি তরুদ হাসুরে। কাজী নজরুল ইসলাম এরকম তেলতেলা মানুষ ছিল। আমার মাস্টার সাহেব দাঁড়িয়ে রাখবে সময় হলে, কিন্তু প্রশ্ন হলো এরকম তেলতেলা সিলসিলা লোক ছিল। এই সিলসিলা লোক ক্লাস 8 পাস একটা মানুষ, এক কাসিদার মধ্যে হামদ এবং নাত, একদিকে আল্লাহর প্রশংসা আর একদিকে নবীর। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কি কথা কি বলে দিলেন, শ্রেষ্ঠ নবী দিলেন মানে তৈরি তো রোজা সরে। এই কথা কাজী নজরুল বুঝলো, অথচ আমরা দুনিয়ার লেখাপড়া করে আলেম হয়ে গলায় লাগলো কত পাস, আর গলায় লাগলো জাহান্নামের বেরির ফাঁস। এমন ফাঁস লাগলো কয় নবী আবার কি দিবে, নবীর কাছে সওয়াই শিরক। নবী নাকি কিয়ামত দিন এত দুশ্চিন্তায় থাকবে যে মনে হয় যে উনি বোধহয় বাঁচবে না। আস্তাগফিরুল্লাহ। তাহলে কাজী নজরুল ক্লাস 8 পাশের মানুষ ছিল। আমার আল্লাহ কয়, কাজী নজরুল রে, ভিতরে হেদায়েতের আলো এমন ভাবে ঢুকাই দিলাম যে এই হেদায়েত দিয়ে তোমার এই 8 পাশের লোকের লেখা আমি মাস্টার্স পর্যন্ত পড়াবো। আজকে কাজী নজরুলের কাসিদা মাস্টার্সে পড়ানো হচ্ছে। কথা বলছেন না কেন? পিএইচডি ডিগ্রি না হচ্ছে তার এই থিসিসের উপর। আল্লাহ কবুল করে নিলেন, আল্লাহ তাকে কবুল করলেন। সুবহানাল্লাহ। কি কথা বললেন। হেরা হতে হেলে দুলে নুরানি তনু উনি কে আসেন হায়। হেরা হতে হেলে দুলে নুরানি তনু উনি কে আসেন হায়। সারা জাহানের হেরে মির পর্দা খুলে খুলে যাই তিনি আমার কমলিওয়ালা। কমলিওয়ালা তিনি আমার কমলিওয়ালা। কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু। তনু মানে তপস্বী, আর নুরানি মানে নূরের। ক্লাস 8 পাশের মানুষ নূর বুঝলো নবীকে। আমরা পাস করতে করতে গলায় জাহান্নামের আগুনের ফাঁস। নবী আবার কেমনে নূর হয় আরো ক্লিয়ার করলেন উনি। এখানে নুরানি বলতে উনাকে বলবেন নুরানি মানে নূর দিয়ে ঘেরা, কিন্তু নূর না। আরো ক্লিয়ার করলেন, আমি যদি আরব হতাম মদিনা রি ওই পথে হেঁটে যেতেন, ওই পথে চলে যেতেন নূর নবী হযরত। নূর নবী হযরত। একটু চিন্তা করেন তো, প্রায় 100 বছর হয়ে গেল কাজী নজরুল এই কথা লেখলো। আজকে যারা মাটির বস্তা নিয়ে ঘুরতেছে যে ভাইরা, এ ভাইদের দাদা বাবা পূর্বপুরুষ আজ থেকে 100 বছর আগে সবাই কাজী নজরুল এই কথাটা শুনেছিল। একজনও কলম ধরে নাই। কাজী নজরুল ভুল লেখলে কেন? আল্লাহ নবী তো মাটির, তুমি নূর বললে কেন? আসলে আজকের মাটির বস্তালা ভাইদের সকলেরই বাবা দাদারা, আপনজনেরা, আলেমেরা, বড় আলেমেরা সবাই নবীকে নূর বলতো। কাজী নজরুল ওই কথাটাই বলছে। আর যে রকমের কথা নবী প্রেম যার ভিতরে ঢুকেছে, ওই মানুষটির আমলের দিকে আল্লাহ তাকায় না। আল্লাহ কয়, বান্দা তোর দোয়া কবুল করলাম, আমল করেছিস অল্প কিন্তু বাড়াই দিব 10 থেকে 700 গুণ। আমল তো করতেই হবে, আমরা সব আমল করবো ইনশাআল্লাহ। কিন্তু অনেকেই আমল করে নাই, কিন্তু তারা কিন্তু বেঁচে গেছে। আজকে আমরা যারা পীর মুরিদি বিরোধিতা করি, বাবারা মন খারাপ করবেন না। পীর মুরিদ যারা বিরোধিতা করি, মাজারের বিরোধিতা করি, এই বাবারা যখন মরে এদের কবরের কাছে শিয়াল কুকুরও যায় না। দেখেন আপনারা, খবর নেন, যে হুজুরের আজ পর্যন্ত পীর মুরিদি ওলি আউলিয়ার দুশমনি করেছে, তাদের মরণ যেখানে হয়েছে ওই কবরের কাছে শিয়ালও যায় না, কুকুরও যায় না। কিন্তু কাজী নজরুল কি বলবে?
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন দূরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কি আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। সুবহানাল্লাহ। গুরে রাজা হইতে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আল্লাহ কয় পাগলা রে, তোর দোয়া কবুল করছি। ঢাকা ইউনিভার্সিটি সারা বাংলার সকল বিদ্যাপীঠের পরিচালক, সেই ঢাকা ইউনিভার্সিটির জনাকীর্ণ এরিয়ার ভিতরে মসজিদ, সেই মসজিদের সামনে আমি তোর কবরের ব্যবস্থা করলাম। কি আব্বা আপনারা বুঝতে পারতেছেন? নবীর দুশ্মন যারা হুজুর হয় তাদের কবরে শিয়ানো যায় না, কিন্তু নবীর দুশ্মন, নবীর প্রেমিক যদি একটা এই দাড়ি সিলসিলা মানুষ হয়, তাকেও আল্লাহ পাক জান্নাতের পাশে কবর দিয়ে দেয়। মসজিদ জান্নাত নয়? জোরে বলেন না কেন? জোরে বলতে হবে। ইসলাম বুঝতে হবে বাবা, ছলচাতুরির নাম ইসলাম নয়। কাজী নজরুলের আমি কাছিটা বলার জন্য আসি নাই, উদ্দেশ্য হলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া ইসলাম কোনটা আগের আর কোনটা পরের। আমি শুধু এইটুকু বুঝাবো, আর কিছু না। আমি বেশি কিছু বুঝাবো না।